নীল আকাশে মেঘের ভেলা, পদ্ম ফুলের পাপড়ি মেলা, ঢাকের তালে কাশের খেলা, আনন্দে কাটুক শারদ বেলা। নমস্কার, ডিএনএ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। ডিএনএ স্টুডিও এক্সক্লুসিভ অডিও ওয়েব সিরিজ দুর্গা আজ পর্ব 3। এবারেরটাও বহু পুরাকালের কথা, তবে মা এবারে অনেকটা আমাদের নিকটে আসিয়াছে। প্রথম যখন মায়ের আবির্ভাব হয়েছিল, তখন এক অনন্ত সাগর মাত্র বিদ্যমান ছিল। সূর্য ছিল না, চন্দ্র ছিল না, তারা নক্ষত্র কিছুই ছিল না। মানুষ ও জীবজন্তুর কথা ছাড়িয়ে দিই, দেবতাদের পর্যন্ত তখনও জন্ম হয় নাই। কেবল এক অন্ধকার, বিরাট অন্ধকার সেই অনাদি সময়ে রাজত্ব করিতেছিল। সেই সময়ের কথা, যখন একমাত্র নারায়ণ অনন্ত স্মরণে শুইয়াছিলেন। সেই আদিদেবের সঙ্গে মধুকৈটবের যুদ্ধ, সঙ্গে সঙ্গে আদ্যশক্তি জগজ্জননী মহামায়া লীলা, জ্ঞানী মহত্ব সকলেই তাহা কল্পনায় আনিতে অন্ধকারে ডুবিয়া যান। আমরা ক্ষুদ্র প্রাণী, আমরা ইহার মহদর্থ কি বুঝিব? তবে ঋষি কথিত কাহিনী, পৃথিবীর এই জন্মকথা শ্রবণে পুণ্য আছে। ভক্তি সহকারে শুনিলে একদিন না একদিন তোমাদের জ্ঞানচক্ষু উন্মিলিত হইবে। তখন মহামায়ার কৃপায় তোমরা ইহার অর্থ অনেকটা হৃদয়গম করতে পারবে। দ্বিতীয় যুগে দেবতাদের সৃষ্টি হয়েছিল। ইন্দ্র, বায়ু, বরুণ, কুবের, হুতাসুন প্রভৃতি দেবগণ তখন স্বর্গরাজ্য শাসন করিতেন। সূর্য চন্দ্র তখন নব উল্লাসে আকাশপথে পরিভ্রমণ করিতেছে। মন্দাকিনী তখনও পর্যন্ত মহেশ্বরের জটা অবলম্বনে হিমালয় শুভ্রাশির স্নাত করিয়া ধরণীতে প্রবাহিত হন নাই। বিষ্ণুপাদ হইতে উদ্ভূত হইয়া তখনও পর্যন্ত তিনি বোম গঙ্গারূপে আকাশে তরঙ্গ তুলিয়া বিহার করিতেছিলেন। তারাফুল তখন সবেমাত্র ফুটিয়া স্বর্গের উদ্যান নন্দনে শোভা পাইতেছিল। এমন সময় দেবরাজ্যে অসুরের উৎপাত আরম্ভ হল। এবারকার অসুর রাজের নাম মহিষাসুর। তাহার সহিত দেবগণের 100 বৎসর ধরিয়া যুদ্ধ হয়েছে। যুদ্ধে দেবতারা পরাজিত হইলেন। স্বর্গ, মর্ত, পাতাল অসুরদের অধিকারভুক্ত হল। অনন্ত পায় হইয়া দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হইলেন। ব্রহ্মা আবার তাহাদিওকে বিষ্ণু ও শিবের কাছে লইয়া গেলেন এবং দেবগণের দুর্গতির কথা তাহাদিওকে শুনাইলেন। কমলজনী বলিতে লাগিলেন, প্রচণ্ড মহিষাসুর দেবগণের সমস্ত অধিকার কাড়িয়া লইছে। সূর্য, ইন্দ্র, অগ্নি, বায়ু, চন্দ্র, যম, বরুণ ও অন্যান্য দেবতাদের এমনকি ঋষিগণের স্থানে সে প্রচণ্ড অসুর একা আধিপত্য করিতেছে। দেবতারা এখন তাহার ভয়ে মানুষের মতো পৃথিবীতে ঘুরিয়া বেড়াইতেছে। মহিষাসুরের কার্যকলাপ আপনাদিকে নিকটে কহিলাম, আমরা আপনার শরণ লইলাম। এখন কেমন করিয়া তাহার বিনাশ হয়, সেই উপায় বিধান করুন। এই কথা শুনিবা মাত্র মধুসূদনের বিষম ক্রোধ উপস্থিত হইল। কি এত বড় স্পর্ধা! আমার প্রিয় দেবতাদের স্থান একটা দুর্বৃত্ত অসুর অধিকার করেছে। ক্রোধে তাহার সর্বশরীর কম্পিত হয়ে উঠিল। মধুসূদনের ক্রোধ এই কথাটার একটা গূঢ় অর্থ আছে। জ্ঞানী মহত্তরা বলেন, শ্রী মধুসূদন জগতের সমস্ত প্রাণীর অন্তরে বিরাজ করিতেছে। তিনি দেবতাদের ভেতরে যেমন আছেন, তেমনই তোমার ভেতরে, আমার ভেতরে, পশু পক্ষী তরুলতা প্রভৃতির ভেতরেও আছে। জগতে এমন জীব নেই, এমন স্থান নেই, এমন দৃশ্য নেই যাহার ভেতরে মধুসূদন নেই। এই জন্য হিন্দুরা প্রাতঃকালে শয্যা হইতে উঠিয়া এই শ্লোকটি উচ্চারণ করিয়া থাকে। তোমরা সকলে এখন কি করো তা জানি না। যদি না করিয়া থাকো, তাহলে নিম্নে লিখিত শ্লোকটি কণ্ঠস্থ করিবে এবং প্রতি প্রভাতে ভক্তি সহকারে মধুসূদনকে প্রণাম করিয়া করজোড়ে শ্লোকটি উচ্চারণ। ক্রোধের একটি গূঢ় অর্থ আছে।
ব্রহ্মা ও দেবতাগণের মর্মকথায় অসুরগণের উপর যেমন তিনি ক্রুদ্ধ হইলেন, অমনি সঙ্গে সঙ্গে সমস্ত জগৎটা ক্রোধে সংক্ষুব্ধ হয়ে গেল। মধুসূদনের সঙ্গে সঙ্গে শিবও ক্রুদ্ধ হইলেন, সঙ্গে সঙ্গে ব্রহ্মাও ক্রুদ্ধ হইলেন। ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ প্রভৃতি সমস্ত দেবতা ক্রুদ্ধ হইলেন। জগতের সমস্ত জীবের ভেতর ক্রোধের সঞ্চার হইল। প্রকৃতি ক্রোধে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। প্রলয় ঝড়ে আকাশ ব্যক্ত হইল। সমুদ্র ক্রোধে ফুলিয়া উঠলিয়া স্থির হিমালয়ে অগ্নিশিখা নির্গত হইতে লাগল। ধরণী কম্পিত হইল। অতি কোপে মধুসূদনের মুখ হইতে অপূর্ব তেজ নির্গত হইতে লাগল। অতঃপর ব্রহ্মা ও শঙ্করের মুখ হইতে মহৎ তেজ বহির্গত হইল। সঙ্গে সঙ্গে দেবতাদের দেহ হইতে রাশি রাশি তেজ বাহির হইল। সেই সকল তেজ একত্র হইয়া বিশাল আকার ধারণ করিল। দেবগণ দেখিলেন যেন এক প্রকাণ্ড শৈল দিগন্ত ব্যাপিনী অগ্নিশিখায় স্নান করিতেছে। সেই তেজরাশি প্রভাবমণ্ডলে ত্রিভুবন আলোকিত করিয়া দেখিতে দেখিতে এক অপূর্ব নারী মূর্তিতে পরিণত হইল। শঙ্করের তেজে তাহার মুখ, বিষ্ণুর তেজে তাহার বাহু, ব্রহ্মার তেজে তাহার পদ রচিত হইল। এরূপে অন্যান্য দেবতাগণের তেজে তাহার এক এক অঙ্গ নির্মিত হইল। আমাদিগের ক্রোধ অনেক সময় লোকের অনিষ্ট করিবার জন্য উৎপন্ন হয়, কিন্তু দেবতাদের ক্রোধ জীবের মঙ্গলের জন্য উৎপন্ন হয়ে থাকে। সুতরাং সেই সকল তেজ হইতে যে দেহ উৎপন্ন হইল, আদ্যশক্তি মহামায়া সর্বমঙ্গলা রূপে সেই দেহ আশ্রয় করিয়া অবতীর্ণ হইলেন। মায়ের আবির্ভাবের সঙ্গে সঙ্গে জীবের ভয় ঘুচিয়া গেল। দেবতারা আন্দোলিত হইল। চারিদিক হইতে মায়ের জয়গান উত্থিত হইল। আকাশ গঙ্গায় উল্লাসের বন্যা ছুটিয়া গেল। তখন মহেশ্বর প্রমুখ দেবগণ মহামায়াকে উপহার দিতে আরম্ভ করিলেন। শিব আপনার শূলের অনুরূপ একটা শূল গড়িয়া মায়ের হাতে দিলেন। কৃষ্ণ স্বীয় চক্রের অনুরূপ একটি চক্র প্রদান করিলেন। ইন্দ্র নিজের বজ্র হইতে আরেকটি বজ্র উৎপাদন করিয়া মাকে উপহার দিলেন। এই রূপে দেবতারা নিজ নিজ অস্ত্রের অনুরূপ আর একটি অস্ত্র রচিয়া আদ্য শক্তিকে রণসাজে সাজাইলেন। শুধু দেবতা কেন, সমস্ত জগৎ জগধাত্রীকে সাজাইবার জন্য ব্যগ্র হইল। ক্ষীরোদ সমুদ্র নানাবিধ অলঙ্কারে মায়ের অঙ্গ সাজাইয়া একখানি অবিনেশ্বর বস্ত্র মাকে পরাইয়া দিল। জল, সমুদ্র, একটি সুন্দর শঙ্খ, এক ছড়া প্রফুল্ল পদ্মের মালা ও একটি পরম সুন্দর লীলা কমল উপহার প্রদান করিল। আর হিমালয় নিজের সিংহটিকে মায়ের বাহন করিয়া দিল। দেবদত্ত সাজে সজ্জিত হইয়া জগতের কল্যাণ রূপিণী জননী অসুরগুলোকে ভয় দেখাইবার জন্য অট্টহাসের সঙ্গে একবার হুঙ্কার করিল। সেই ভীম অহংকারে সমুদায় আকাশ মণ্ডল ব্যক্ত হয়ে গেল। স্বর্গ, মর্ত্য, পাতাল স্তম্ভিত হয়ে গেল। সমুদ্রে বিষম তরঙ্গ উঠিল। পৃথিবী টলমল করতে শুরু করল। পর্বত সকল কাঁপিতে লাগিল। সেই শব্দ মহিষাসুর ও তার অনুচরগণের কানে গেল। তাহারা তো এরূপ শব্দ আর কখনো শুনেনি। ইন্দ্রের বর্জ্যধ্বনি তাহারা বহুবার শুনেছে। মহাসমুদ্রের প্রলয় কল্লোল অনেকবার বিষম গর্জনে তাহাদের গৃহদ্বার আক্রমণ করিয়াছে। পর্বতের বক্ষ বিদারণ শব্দ কতবার তাহাদের কর্ণপটহে ঘা করেছে, কিন্তু এরূপ শ্রবণভেদী গম্ভীর হুঙ্কার আর কখনো তাহাদের শ্রুতিমূলে প্রবেশ করে নাই। মহিষাসুর শব্দ শুনিবা মাত্র বিরক্তি সহকারে বলিয়া উঠিল, আহ, এ কি! তখন অসুরগণ অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া সেই শব্দ লক্ষ্য করে ছুটিল। মহিষাসুর অগণ্য অসুর সঙ্গে লইয়া সেই শব্দ লক্ষ্য করিয়া ছুটিতে লাগিল। বোধ হয় তাহার আকারটা মহিষের মতো ছিল, তাই ঋষি তাহার নাম দিয়েছিলেন মহিষাসুর। তাহার সেনাপতিগণের মূর্তিও তাহার মতো বিশ্রী ছিল। তাহাদের নামও তাহাদের আকারের অনুরূপ ছিল। কাহার পায়ে মহিষের মতো খুর, কাহার বিড়ালের মতো চোখ, কাহারও পা দুইটা পিছনে, চোখ দুইটা কপালে, কাহারও বা গায়ের খুরের মতো ধারালো লোম।
এইরূপ জন্তুর আকৃতি বিশিষ্ট নানা কুৎসিত অসুর জগন্মাতাকে আক্রমণ করিতে চলিল। এখনই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে পশুর সহিত যাহাদের আকারের তুলনা হইতে পারে। কাহারও ঠোঁট পুরু, কাহারও নাক চ্যাপ্টা, কাহারও চুলগুলা ভেড়ার লোমের মতো, কাহারও চোখের নিচের হাড় এত উঁচু দেখিলে ঠিক যেন একটা দ্বিপদ হনুমান বোধ হয়। তা সে কত পূর্বকালের কথা, তখন মানব দেহ সবেমাত্র রচিত হইতেছে। তখন অসুরগুলো যে জন্তুর মতো হইবে তাহাতে আর বিচিত্রতা কি? মহিষাসুর যখন সৈন্য লইয়া দেবীকে অবলোকন করিল, তখন তাহার শরীর কান্তিতে ত্রিভুবন আলোকিত করিয়াছে, পদভরে ভূমণ্ডল অবনত হইয়া পড়িয়াছে, কিরীট গগন স্পর্শ করিয়াছে, ধনুষ্টকার ধ্বনিতে সমুদায় রসাতল সংযুক্ত হইয়াছে, এবং ভুজ ও সহস্র বাহুর আকার ধরিয়া দিঙ্গ মঙ্গল সমাচ্ছন্ন করিয়াছে। মায়ের এই বিশ্বরূপ কল্পনাতেও আনিতে আমাদের শক্তি নাই। একবার কুরুক্ষেত্রে মহামতি অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করিয়াছিলেন। সেই বিরাট দেহ স্বকীয় কান্তিতে ত্রিভুবন সমুজ্জ্বল করিয়াছিল, কিরীট আকাশে ঠেকিয়াছিল। সেই চির মধুর দ্বিভুজ মরুলা সখা অর্জুনের চোখে একদিন সহস্র বাহু প্রসারিত করিয়াছিল। দেবতারা যেরূপ দর্শনের জন্য ব্যাকুল, আমরা ক্ষুদ্র জ্ঞানে সেই রূপ কেমন করিয়া অনুমান করিব? কৃষ্ণ সখা সেই রূপের জ্যোতি বহুক্ষণ দর্শন করিতে সমর্থন হয় নাই, তাই তিনি সখার পূর্বমূর্তি দর্শনের জন্য ব্যাকুল হইয়া বলিয়াছেন, হে দেবেশ, হে জগতের নিবাস ভূমি, তোমার এই অদৃষ্ট পূর্ব রূপ দেখিয়া যদিও আমি হৃষ্ট হইয়াছি, কিন্তু ভয় আমার মন বিচলিত হইয়াছে। অতএব হে দেব, তুমি আমার প্রতি প্রসন্ন হও, তোমার সেই পূর্বরূপ, সেই নবজলধর শ্যামসুন্দর মূর্তি আমাকে দেখাও। এসো ভাই, আমরাও সেই প্রকার খর সহে মাকে বলি, মা, অসুর নাশিনী অসুরকুলের সংহার করিয়া তোমার সেই চিরমধুর শ্যামরূপে ধরণীতলকে স্নিগ্ধ করিয়া এক হস্তে বর, অন্য হস্তে অভয় লইয়া তোমার সন্তানগুলির সম্মুখে উপস্থিত হও। আমরা বালক বালিকা প্রাণ ভরিয়া সেরূপ দেখি আর উল্লাসে নৃত্য করি। অসুরগণ দেবীকে দেখিয়াই চারিদিক হইতে একসঙ্গে আক্রমণ করিল। কোটি কোটি হাজার রথ, কোটি কোটি হাজার গজ, কোটি কোটি হাজার ঘোড়া একেবারে চারিদিক হইতে পিপিলিকার মতো মাকে ঘিরিয়া রইল। ঘেরিয়া সকলে একসঙ্গে মায়ের অঙ্গে অস্ত্র সকল নিক্ষেপ করতে লাগলো। অসংখ্য অস্ত্র, অসংখ্য নাম। কোন অসুর তোমার দ্বারা, কেউ ভিন্দিপাল দ্বারা, কেউ মুসল দ্বারা, কেউ বা খড়গ, কেউ বা শল্য, কেউ বা কুড়ালি লইয়া মায়ের সঙ্গে যুদ্ধ করিতে লাগলো। অসংখ্য অস্ত্র, অসংখ্য নাম। মা একাকিনী আর শত্রু অসংখ্য, তথাপি মা শত্রু নিক্ষিপ্ত সেই অসংখ্য অস্ত্রশস্ত্র অনায়াসে ছেদন করল। অবশেষে তিনি যখন দেখলেন প্রবল ঝড় সাগরের তরঙ্গের মতো অসুর সৈন্য কেবলই বৃদ্ধি পাইতেছে, তখন তিনি এক একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিতে লাগলেন। এক একটি নিঃশ্বাসের সঙ্গে হাজার হাজার প্রশম সৈন্য সৃষ্ট হইতে লাগলো। সুতরাং দেবীর শক্তিও তাহাদের মধ্যে প্রবেশ করিয়াছে। তাহারা অসুর সৈন্যের যুদ্ধে দেখিয়া স্থির থাকিবে কেন? তাহারা জন্মের সঙ্গে সঙ্গেই অসুর দিগের সহিত যুদ্ধ আরম্ভ করল। দেবীর বাহন সিংহ, সেই বা এই সকল ব্যাপার দেখিয়া স্থির থাকিবে কেন? মহাশক্তির আধার হিমালয়ের নিকট হইতে সে আসিয়াছে, আসিয়া আদ্যাশক্তি বহন করিয়াছে। প্রমোদগণ যখন যুদ্ধ আরম্ভ করল, তখন সে কি কেবল দাঁড়াইয়া দাঁড়াইয়া যুদ্ধ দেখিবে? সিংহ ক্রুদ্ধ হইল, আর কাঁধের কেশর কম্পিত হইয়া উঠিল, আর বনের ভেতর দাবানল যেন লক লক শিখা লইয়া এক স্থান হইতে অন্য স্থানে চলিয়া বেড়ায়, সেও সেরূপ অসুর সৈন্য মধ্যে বিচরণ করিতে লাগলো। দেবী কখন ত্রিশূল, কখন গদা, কখন খড়গ লইয়া অসুরগুলোকে বধ করিতে লাগলেন। কখনো বা শক্তি বৃষ্টি করিয়া কোটি কোটি মহাসুর সংহার করিলেন। দেবীর ঘণ্টার শব্দে বিমোহিত হইয়া কতগুলো অসুর মাটিতে আছড়া খাইয়া প্রাণত্যাগ করিল, কতগুলো নাক পাশে জড়াইয়া ভূমিতে গড়াগড়ি খাইল।
কাহার হাত গেল, কাহার পা গেল, কাহারও বা দেহ মধ্যভাগে কেটে পড়ল, আর কত মাথা যে ভূমিতে গড়াগড়ি খাইল তাহার সংখ্যা রইল না। সিংহ চারিদারে ছুটিতে ছুটিতে অসুর গলার মুন্ড কর্মর করিয়া চিবাইতে লাগল। বহুদিন ধরিয়া দেবী মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করিলেন এবং একে একে তাহার সেনাপতিগণকে বধ করিয়া সর্বশেষে তাহাকে নিহত করিলেন। প্রচণ্ড মহিষাসুরকে নিহত দেখিয়া প্রমোদগণ আনন্দে ঢাক ঢোল শঙ্খ ঘণ্টা মৃদঙ্গ বাজাইতে আরম্ভ করল। জন্মদাতার এই যুদ্ধ মহোৎসবে আনন্দ প্রকাশ করিতে জগতের সমস্ত জীব যোগদান করিল। দেবগণ ঋষিগণ দেবীর স্তব আরম্ভ করিলেন, গর্দভগণ গান ধরিলেন, অপ্সরাগণ নৃত্য করিলেন। সেই অম্লান বেদনা সর্বশক্তিশালিনী মহিষাসুর মর্দিনী জয়গান বহন করিয়া সমীরণ দিক দিগন্তে ছুটিয়া গেল। মহিষাসুরের বিনাশে জগতের সমস্ত তাপ দূর হইয়া গেল। ঋষিগণ ভক্তি ভরে আদ্যশক্তির পথ প্রান্তে প্রণত হইয়া বলিতে লাগল, মা জগদ্ধাত্রী, প্রসন্না হও। তুমি প্রসন্না হইলেই জগতের কল্যাণ হয়। তুমি যাহাদের প্রতি করুণা করো, মানে ধনে যশে তাহারা সকল লোকের পূজা পাইয়া থাকে, তাহাদের সংসারে দুঃখ ক্লেশ থাকে না, ব্যাধি আসিয়া তাহাদের যাতনা দিতে পারে না, অকাল মৃত্যু তাহাদের ঘরে প্রবেশ করে না, তাহাদের সুপ্রকৃতির তুলনা নেই, তাহাদের পুত্র কন্যা বিনীত হয়, ভৃত্য প্রভুর বশীভূত হয়, ভার্যা প্রতিপরায়ণ হয়ে থাকে। বিপদে এক মনে তোমার স্মরণ করিলে তুমি প্রাণী সকলের ভয় দূর করিয়া দাও। দারিদ্র দুঃখ হরিণী দয়াময়ী, ভয় হারিণী অভয়। ভক্তই হোক অভক্তই হোক, উদাসীনী হোক কি শত্রুই হোক, সকলেরই জন্য তোমার চিত্র করুণায় বিগলিত হইয়াছে। হে বরদে, আমরা তোমারই সেই করুণা ভিক্ষা করিতেছি। হে দেবী, তুমি তোমার অস্ত্র দ্বারা আমাদিগকে সকল প্রকারে রক্ষা করো, সকল দিকে রক্ষা করো, আমাদিগকে রক্ষা করো, জীবকে রক্ষা করো, পৃথিবীকে রক্ষা করো। এই বলিয়া ঋষিগণ নন্দন বনের ফুল লইয়া মায়ের পূজা করিলেন, মায়ের অঙ্গ চন্দন কুঙ্কুমে চর্চিত করিলেন। তারপর ভক্তি ভরে দিব্য ধূপ দ্বারা জন্মদাতার আরতি করিলেন। ঋষি ও দেবতার পূজা প্রসন্ন হইয়া জগদ্ধাত্রীর সহন্মদনে তাহাদিগকে বলিলেন, তোমাদের কি বাঞ্ছিত আছে, তাহা প্রার্থনা করো, আমি আনন্দের সহিত তোমাদিগকে তাহা দান করিতেছি। ঋষি ও দেবগণ কহিতে লাগিলেন প্রসন্ন বদনে, তুমি যখন আমাদিগের সম্মুখে, তখন অন্য বর আর কি লইব? আমাদের সমস্ত অভীষ্টই পূর্ণ হইয়াছে। যেহেতু আমাদের শত্রু মহিষাসুর মরিয়াছে, তবে যদি একান্তই আমাদিগকে তোমার বর দিতে হয়, তা হইলে এই বর দাও যে যখনই আমরা তোমাকে স্মরণ করিব, তখনই তুমি আমাদের বিপদ দূর করিয়া দিবে। আর এই বর দাও না মা, যে মানব এই সকল স্তবে তোমাকে প্রসন্ন করিবে, আমাদের প্রতি প্রসন্ন হইয়া তুমি তাহাকে বিভব দিবে, সম্পদ দিবে, জ্ঞানও দিবে, আর তাহার সংসারটিতে করুণা ঢালিয়া তাহাকে সকল প্রকারে সুখী করিবে। এই স্থানে দেব চরিত্র ও ঋষি চরিত্রের মর্ম অনুভব করো। নিজেদের জন্য বল লইতে গিয়া তাহারা জগৎজননীর কাছে সমগ্র মানবের কল্যাণ কামনা করিলেন। তাহাই হোক বলিয়া মা দেবতাদের চক্ষের ওপর অদৃশ্য হইয়া গেলেন। মা অদৃশ্য হোক, কিন্তু তিনি দেবতাদের কাছে ধরা দিয়াছেন, প্রতিশ্রুতির বাঁধনে বাধা পড়িয়াছেন। যে কেহ ভক্তিভরে আদ্যশক্তির স্তব করিবে, মাতা তাহার সকল বিপদ দূর করিয়া দেবেন। তৃতীয়বারে মহামায়া আমাদের ঘরের কাছে আসিয়াছেন। এবারেও দুই প্রচণ্ড দানবের হাত হইতে জগৎকে উদ্ধার করিবার জন্য মা আদ্যশক্তি অবতীর্ণ হইয়াছেন। এই দুয়ের দানবের নাম শুম্ভ ও নিশুম্ভ। তাহারা দুই ভাই। দুই ভ্রাতেরই বিশেষ প্রীতি ছিল। কনিষ্ঠ নিশুম্ভ
সর্বপ্রকারে জ্যৈষ্ঠ ভ্রাতার শুম্ভের অনুগত ছিল। এই কনিষ্ঠ ভ্রাতারই সাহায্যে সেই প্রচণ্ড দৈত্য শুম্ভ ত্রিলোক জয় করিতে অগ্রসর হইল। ত্রিলোকের ইন্দ্র অমরাবতীতে রাজত্ব করিতেছিলেন। শুম্ভ নিজের সমস্ত অসুর সৈন্য লইয়া প্রথমেই ইন্দ্রের রাজধানী আক্রমণ করিল। দৈব্য সৈন্য ও অসুর সৈন্যে অনেক দিন ধরিয়া যুদ্ধ হইল। যুদ্ধে দেবতারাই পরাস্ত হইলেন এবং একে একে সকলে স্বর্গরাজ্য ত্যাগ করিলেন। প্রথমেই ইন্দ্র পলাইলেন। ইন্দ্রের সঙ্গে সঙ্গে সূর্য, চন্দ্র, বায়ু, বরুণ, হতাশন একে একে সমস্ত দেবতা নিজ নিজ অধিকার ছাড়িয়া পালাইলেন। শুম্ভ যেমন ইন্দ্রের অধিকার কাড়াইয়া লইল, অমনি সঙ্গে সঙ্গে অপরাপর দেবতাদিগের অধিকারও হস্তগত করিল। তোমরা জিজ্ঞেস করিতে পারো, সূর্য চন্দ্রকেও যদি নিজ নিজ অধিকার ছাড়িয়া পালাইতে হলো, তবে কি সে সময় আকাশে সূর্যচন্দ্রের উদয় হইত না? তবে কি সমস্ত পৃথিবী সে সময় দিবারাত্রি অন্ধকারে ডুবিয়ে থাকত? ইহার উত্তর দেওয়া আমাদের ক্ষুদ্র বুদ্ধির সাধ্য না। তবে ঋষিরা বলেন, দৈত্য দানবে যে সময় জগৎ অধিকার করে, তখন বাস্তবিকই জগৎ অন্ধকারে আচ্ছন্ন হয়। তখন সূর্য থাকে না, চন্দ্র থাকে না। মঙ্গল, বুধ, বৃহস্পতি প্রভৃতি গ্রহরাজগণ সূর্যের চতুর্দিকে পরিভ্রমণ করে না। এক অন্ধকার, বিরাট অন্ধকার সমস্ত মেদিনীর ওপরে অবাধে রাজত্ব করিয়া থাকে। কিন্তু বিস্ময়ের বিষয়, দানবের অধিকারভুক্ত জীব তাহা বুঝিতে সক্ষম হয় না। দানবেরা অনেক প্রকার মায়া জানে। সে মায়া বলে তাহারা নানা প্রকার মূর্তি ধরিয়া জীব সকলকে ভুলাইতে সমর্থ হয়। যখন চন্দ্র, সূর্য ও গ্রহগণ আপন আপন স্থান ত্যাগ করিলেন, দানবগণও অমনি তাহাদের রূপ ধরিয়া সেই সকল পরিত্যক্ত স্থান গ্রহণ করিল। আকাশে দানব সূর্য প্রভাতে পূর্বাচলে উদিত হইয়া সন্ধ্যায় পশ্চিমাচলে অস্ত যাইতে লাগিল। দানবী তারায় অমার গগন আচ্ছন্ন হইল। পূর্ণিমায় রজনী দানবচন্দ্র মাথায় ধরিয়া দানবী কৈমদের বসন পড়িল। দানবী মায়া মুগ্ধ মানব দেখিল। সূর্য উঠিয়াছে, চন্দ্র উঠিয়াছে, তারায় তারায় আকাশ ভরিয়া রয়েছে। কিন্তু দেবতা ও ঋষি জানিলেন, সমস্ত জগতে অন্ধকার। কি বিরাট বিশ্বগ্রাসী ধর্ম বিনাশী অন্ধকার! দেবতারা দৈত্য ভয়ে মানুষের রূপ ধরিয়া পৃথিবীতে লুকায় রইলেন। শুম্ভ ত্রিলোকে একাধিপত্য করিতে লাগল। পরাজিত রাজ্যভ্রষ্ট অধিকারচ্যুত স্বর্গ হইতে তাড়িত। ভয়ে কম্পিত দেবগণ মুক্তির অন্য উপায় না দেখিয়া জন্মদাতাকে স্মরণ করিলেন। বিপদ উপস্থিত হইলে যদি আমাকে তোমরা যথাবিধি স্মরণ করো, তা হইলে আমি তোমাদের সকল বিপদ দূর করিয়া দিব। মহামায়া দেবগণকে পূর্বে এই বর দিয়াছিলেন। সেই বরের কথা দেবতাদের মনে হইল। মনে হইবা মাত্র তাহারা হিমালয়ের গমন করিলেন এবং সকলে সমবেত হইয়া মহামায়া স্তব আরম্ভ করিল। नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणतास्मतां। रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। ज्योत्स्नायै चन्दुरूपिण्यै सुखायै सततं नमः। कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः। नैऋत्यै भवितां लक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः। জগৎজননী স্তবে দেবতারা তন্ময় হয়ে গেলেন। ভক্তি বিনম্র দেবতার কণ্ঠোচ্চারিত স্তুতিগীতি করুণাময়ী হৃদয়কে ব্যাকুল করিয়া তুলিল। তিনি আর ভক্তের চক্ষে লুকিয়া থাকিতে পারিলেন না। জাহ্নবীতে স্নান করিবার ছল করিয়া তিনি দেবগণের সম্মুখে উপস্থিত হইলেন এবং জিজ্ঞেস করিলেন, আপনারা এখানে কাহাকে স্তব করিতেছেন? ঋষি এখানে একটি অলৌকিক বিস্ময়কর ঘটনা উল্লেখ করিয়াছেন। সামান্য রমণী জ্ঞানে দেবগণ বোধহয় পার্বতীর প্রশ্নের উত্তর দানে ইতস্তত করিতেছিলেন।
কিন্তু দেবীর প্রশ্ন তো নিরর্থক নয়। দুর্গা জগতের দুর্গতি নাশে অভিলাষিনী হইয়া প্রশ্ন করিয়াছেন। দুর্গতিগ্রস্ত হতবিদ্যী দেবগণ সে প্রশ্নের উত্তর দিতে সমর্থ হইলেন না। তাই বলিয়া কি ইচ্ছাময়ীর ইচ্ছা ব্যাহত হইবে? দেখিতে দেখিতে পার্বতীর শরীর কোষ হইতে তাহারই অনুরূপ অন্য এক পরম রমণীয় মূর্তি বাহির হইয়া উঠিল। উত্তর করিলেন, সমরে নিঃশুম্ভ কর্তৃক পরাজিত হইয়া শুম্ভ কর্তৃক নিজ নিজ অধিকার হইতে তাড়িয়ে ভইয়া এই সকল দেবতা আমার স্তব করিতেছেন। চক্ষের নিমেষে যেন কোথা হইতে কি হইয়া গেল। আকুল নেত্রে দেবগণ চাহিত দেখিলেন হিমালয় শিরে সুধা তরঙ্গিনী জাহ্বা পর্বত নন্দিনী গৌরী সহসা শ্যামরূপে ভুবন উজ্জ্বল করিয়া এক হস্তে বর অন্য হস্তের অভয় লইয়া দাঁড়ায় রয়েছে। অমনি দেবগণের মস্তক ভক্তিভরে শ্যামার চরণ প্রান্তে অবনত হইল। ভগবতীর আশ্বাস বাণীতে প্রীত হইয়া তাহারা সেই স্থান হইতে প্রস্থান করিলেন। পার্বতী কালিকা নামে প্রসিদ্ধা হইয়া হিমাচলে অবস্থান করিলেন। এজন্যই পূর্বে বলিয়াছি, আদ্যাশক্তি ক্রমে আমাদের ঘরের কাছে আসিয়াছে। জীবের ভয় গুচাই হইতে ভগবতী এবারে গিরিরাজের গৃহে অবতীর্ণা। পর্বত নন্দিনীর আবির্ভাবের সঙ্গে সঙ্গে গিরিরাজ্যের শূন্য ভবন পূর্ণ হয়ে গেল। তাহার চিরতুষারাবৃত শৃঙ্গ সকল বিবিধ রত্ন তাদুরাকে রঞ্জিত হইয়া দিষ্মমণ্ডল বিভাসিত করিয়া তুলিল। অন্যান্য শৃঙ্গ সকল অসংখ্য বৃক্ষলতা ও গুল্মে সমাচ্ছন্ন হইল এবং পর্বত বাহিনী নির্ঝরিণীর মধুর শব্দে দিগন্ত প্রতিধ্বনিত হইয়া উঠিল। শেষ হলো আজকের আমাদের গল্প। ডিএনএ স্টুডিও এক্সক্লুসিভ অডিও ওয়েব সিরিজ দেবী দুর্গা পর্ব ৩। কথকের ভূমিকায় ছিলাম আমি সুদীপ। সাউন্ড মিক্সিং ও পোস্টার মেকারে ছিল টিম ডিএনএ স্টুডিও। পরের দিন আমরা নিয়ে আসবো পর্ব ৪। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।